যদি ভেবে থাকি যে এই সমাজে যদি এরকম হতো যে আমরা কুরবানি দিব, কুরবানি দিয়ে গোশতটুকু এক জায়গার মধ্যে রেখে দিব, আল্লাহর তরফ থেকে যদি আগুন এসে নিয়ে যায় তাহলে কুরবানি কবুল হবে, অথবা কুরবানি কবুল হবে না যদি দেখে থাকে, তাহলে সমাজের কত ব্যক্তির কুরবানিটুকু কবুল হতো না, সমাজের কত আলিমের কুরবানি কবুল হতো না, সমাজের কত সমাজ সেবকের কুরবানি কবুল হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেসব দেন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এমন একটি সময় আসবে যে দেখা যাবে অনেক মানুষের কুরবানি কবুল হচ্ছে না। এই সমাজের মানুষের তাকওয়া এতটুকু থাকবে না যে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি অনেকে দিবে না, যে অনেকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছে, তাদের মনে রয়েছে যে আমি তো কুরবানি দিচ্ছি, আমি সমাজের সবচাইতে উত্তম ব্যক্তি, আমি যদি ছোট্ট একটি গরু কুরবানি দেই মানুষ বলবে যে সব থেকে ছোট্ট একটি গরু কুরবানি দিচ্ছি অত টাকার মালিক হয়ে, এর জন্য আমি বড় কুরবানি দিব, সবচাইতে বড় কুরবানি দিব, আর মানুষদেরকে বলবো এই এলাকার সবচাইতে বড় কুরবানিটা আমি দিয়েছি। এরকম মানুষ বলে থাকে, এই এলাকা হয়তো বলে না, অন্য এলাকায় এরকম বলে। কিন্তু কুরবানি হযরতে আদম আলাইহিস সালাম থেকে আসতেছে, এমন একটি সময় এসেছিল যে কুরবানির গোশতটুকু আসমান থেকে আগুন এসে সেটা নিয়ে যেত। এখন আমরা কুরবানির গোশতটুকু আমরা নিজে ভক্ষণ করি, আত্মীয় স্বজনকে ভক্ষণ করার জন্য বলা হচ্ছে, এবং আমাদের আশপাশের গরিব অসহায় বা ব্যক্তিদেরকে, মানুষদেরকে ভক্ষণ করার বা দেওয়ার আদেশ করা হচ্ছে। যখন আমরা কতটুকু সে হকটুকু আমরা আদায় করতেছি, প্রথমত 3টি ভাগে আমরা গোশতটুকু ভাগ করি, সে বিষয়টুকু আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি বোঝানোর ক্ষেত্রে, যে আমরা কুরবানির গোশতটুকু 3টি ভাগে ভাগ করি। একটি ভাগ দেই আত্মীয় স্বজনদেরকে, আমরা কতটুকু হক আদায় করে, আমাদের আত্মীয় স্বজনের হকটুকু আদায় করে আমরা গোশত দিচ্ছি, সে বিষয় প্রত্যেকটি কুরবানির দাতাদেরকে, যারা কুরবানি দিবেন তারা ফলো করতে হবে। তারপর হচ্ছে যে বড় গরিব অসহায় মিসকিনদের আরেকটি ভাগ। এই যে আপনি কুরবানি দিলেন বা আপনি কুরবানি দেওয়ার সমর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, যাদেরকে দিয়েছেন না তাদেরকে কি আপনি দয়া করতেছেন এই কুরবানির গোশতটুকু দিয়ে? না, দয়া করতেছেন না, তাদের হকটুকু আপনি আদায় করতেছেন বা তাদের যে প্রাপ্যটুকু আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন। আমার একজন মানুষ 500 টাকা পায়, এখন এই 500 টাকা এক ব্যক্তি আমার কাছে পায়, আমি যে সময় 500 টাকা সেই ব্যক্তিকে দিব, দেওয়ার সময় কি আমি সেই ব্যক্তিকে আমি মন রাগ করে বা রাগান্বিত হয়ে 500 টাকা দিব, পাওতি টাকা? অবশ্যই রাগান্বিত হব না, তাকে বুঝিয়ে শুনিয়ে তার সাথে ভালো আচরণ করে সে 500 টাকা পাওতি টাকা আমি তাকে দিব। ঠিক তেমনি ভাবে অসহায় ব্যক্তি যারা সমাজে রয়েছে তারা 70 মানুষদেরকে পাওতি, কুরবানির গোশত তাদের পাওতি, এমন ভাবে আপনি দিতে হবে, ভালো ব্যবহার করে, নম্রতার সহিত বুঝিয়ে শুনিয়ে তাদেরকে আপনি সেই গোশতটুকু দিতে হবে। এখন আসি আমরা আত্মীয় স্বজনের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে আপনি যা কিছু খরচ করেন, আমি আয়াত আগে বলেছি যে আপনি যা কিছু খরচ করেন তা থেকে আপনার মা বাবা আত্মীয় স্বজনের জন্য ব্যয় করেন। যে এই যে আমরা কুরবানি দিলাম, আত্মীয় স্বজনের হক রয়েছে, আত্মীয় স্বজনের হক আপনি সুন্দরভাবে ভালো ব্যবহারের সহিত এবং ভালোভাবে তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। অথবা আপনার কুরবানি, আপনার সালাত, আপনার ত্যাগ কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। আবার আমার বন্ধুরা, আমার